Okay. Most probably not. Okay. So, আরো আসলে আমি ওকে এই জয়েন করে দিব, নো প্রবলেম। ওকে। ওকে, সো টুডে উই আর গোনা বি স্টার্টিং উইথ প্রবাবিলিটি। প্রবাবিলিটি নিয়ে কিছু কথাবার্তা বলবো আমরা। প্রবাবিলিটির বেসিক যে কনসেপ্টটা, প্রবাবিলিটি কথা বলা হচ্ছে চান্সেস নিয়ে। প্রবাবিলিটি কথা বলা হচ্ছে চান্সেস নিয়ে। একটা বেসিক জিনিস চিন্তা করি। আমি যদি একটা ফেয়ার কয়েন, ফেয়ার মানে কি, যেখানে আমি কোনো মানে একটা ফেয়ার কয়েন মানে যেখানে আমি কোনো কাটছাট করি নাই আর কি, যেখানে আমি কোনো কিছু অল্টার করি নাই, এটাকে বলি আমরা ফেয়ার কয়েন। হ্যাঁ, একটা ফেয়ার কয়েনে আমি যদি টস করি, তাহলে দ্য পসিবিলিটি অফ হেডস ইজ ইকুয়াল টু দ্য পসিবিলিটি অফ টেলস। তার মানে আমার যদি 50% হেডস থাকে, 50% চান্স কি টেলস হওয়ার। আমি যদি একবার টস করি, 50% চান্স হেডস হওয়ার, 50% টেলস হওয়ার, তাই না? এখন কথা হচ্ছে, এখন যে ইস্যুটা হচ্ছে, আমরা মনে করো মানি, মনে করো তুমি 10 টাইমস একটা টসকে, একটা একটা কয়েনকে তুমি টস করলা, হ্যাঁ। এখন এই 10 টাইমস এর মধ্যে অ্যাকর্ডিং টু মাই প্রবাবিলিটি আমার 50% টাইমস হেডস পাওয়ার কথা, 50% টাইমস টেলস পাওয়ার কথা। তুমি কি পাঁচটা হেড আর পাঁচটা টেলস পাবা? ইন রিয়েল কেস হবে এটা কখনো? পাবা না, পসিবল না। এটা অনেক 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 রেয়ার কেসে, ঠিক আছে। ইন মোস্ট কেস, ইন নর্মাল কেস এটা পসিবল না। কিন্তু তাহলে এখন তো আমরা কি এই স্টেটমেন্টটা রং, যে প্রবাবিলিটি হাফ, এই স্টেটমেন্টটা টু বি অনেস্ট রং না। ইট ইজ বিকজ আমাদের এই 10বার যে আমরা টস করছি, স্যাম্পল টাইমটাই কম। আমরা যদি এটাকে ধরো 10 মিলিয়ন টাইমস বা 20 মিলিয়ন টাইমস টস করতাম, তাহলে দেখতাম কম বেশি অ্যাপ্রক্সিমেটলি রেশিওটা 50-50 দিকে চলে আসতো। তো আমাদের এই স্যাম্পল সাইজটা বাড়াতে হবে। তো আমরা আরেকটা জিনিস জানবো, দ্য সাম অফ টু প্রবাবিলিটি ইজ অলওয়েজ ওয়ান। দ্য সাম অফ টু প্রবাবিলিটি ইজ অলওয়েজ ওয়ান। এর মানে হচ্ছে, তুমি স্কুলে যাওয়ার জন্য, মনে করো তুমি তুমি সকালে ঘুম থেকে উঠলা, হ্যাঁ। সকালে ঘুম থেকে উঠে জাস্ট বিছানা থেকে জাস্ট জাস্ট তুমি লিটারালি জাস্ট ব্ল্যাঙ্কেটটা সরাইছো। ব্ল্যাঙ্কেট সরায় তুমি দেখছো যে আজকে মনে করো বাইরে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, ইটস রেনি ডে, বাইরে বৃষ্টি পড়তেছে। এখন তুমি হয় তুমি ওই দিন স্কুলে যাবা, নাইলে তুমি যাবা না। তোমার দুইটা দুইটা ডিসিশন, হয় তুমি ওই দিন যাবা, নাহলে তুমি যাবা না। 50-50 চান্সও না, কিন্তু মনে করো তোমার চান্স না যাওয়ার চান্সই বেশি। যেমন আমি হলে আমার এই 90% চান্সই না যাওয়ার ওই দিন। আমি জাস্ট দেখবো বৃষ্টি পড়তেছে আর আমি শুয়ে পড়বো লিটারালি। ঠিক আছে, নো কোয়েশ্চেন্স আস্কড, নো থিংস ডিস্টার্বড, যে শুয়ে পড়বো, সেই সিম্পল। তো এখন আমি যদি স্কুলে না যাওয়ার পার্সেন্টেজ থাকে মানে 90%, তাহলে যাওয়ার পার্সেন্টেজ কত ছিল? 10%। টোটাল মিলে হবে 100%। আচ্ছা, ভালো কথা। তার মানে আমি যদি 9%কে আই ক্যান রাইট 0.9, আর না যাওয়ার পার্সেন্ট ছিল 0.1, তাহলে টোটাল প্রবাবিলিটি হচ্ছে কত? 1। টোটাল প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট ইজ 1। ওকে। আচ্ছা, ধরো এবার আসি হচ্ছে এই জায়গায়, আমরা প্রবাবিলিটি অ্যাকচুয়ালি লিখি কেমনে, এটা অ্যাকচুয়ালি একটা এক টান দিয়ে শিখে ফেলবো। তো ধরো এখানে দেখো কয়েকটা নাম্বার আছে, উপরের 9 লেখাগুলো বাদ দাও, বাদ দিয়ে নিচের ডিজিট গুলো দেখা ট্রাই করো। কি কি ডিজিট আছে নিচে? 1 2 5 5 5। ওকে, ফাইন, ফাইন। সো এখন আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 5 ওভার হিয়ার, এটা বের করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা ফার্স্ট ফাইন্ড আউট করবো এখানে 5 আছে কয়টা। এখানে 5 আছে কয়টা? এখানে 5 অ্যাকচুয়ালি আছে তিনটা, ইফ ইউ কাউন্ট ইট আউট। নিচের 5 এখানে আছে তিনটা। সো আমি উপরে লিখছি 3 ডিভাইডেড বাই আমার টোটাল অপশন কয়টা। টোটাল নাম্বার এখানে আমার 11টা। তাই আমার টোটাল এখানে অপশন কয়টা? 11টা। কিন্তু আমি চাচ্ছি কয়টা? চাচ্ছি হচ্ছে তিনটা। তার মানে প্রবাবিলিটি ইজ এ ফ্র্যাকশন। যে ফ্র্যাকশনে আমরা উপরে যে ভ্যালুটা লিখবো, সেটা হচ্ছে আমি যেটা চাচ্ছি ওইটা কয়টা আছে, ডিভাইডেড বাই টোটাল কয়টা আছে। ওকে। মানে ফেভারেবল অপশন ডিভাইডেড বাই টোটাল অপশন, ফেভারেবল অপশন ডিভাইডেড বাই টোটাল অপশন। এখন যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 2, তুমি র্যান্ডম নাম্বার নিছো, র্যান্ডম নাম্বারটা 2 হওয়ার প্রবাবিলিটি কত? 2 আছে কয়টা ভাই? তার মানে 2 ডিভাইডেড বাই 11, টোটাল নাম্বার 11। ওকে। তো এখন বলতো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ 1? এই ভাই, প্রথম নাম্বারটা 1, 1 বাই 11। ঠিক আছে। এখন যদি আমি তোমাকে বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 10, দ্যাট ইজ 0/11। আচ্ছা, এখন আমি কি করছি, সব নাম্বারকে সরাই উপরে 9 লিখে দিছি, সব নাম্বারের উপরে। এখন তোমাকে বলছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ 9? 11/11। 11/11 না?
টোটাল আমি যা চাচ্ছি ওটা 11টাই আছে, ডিভাইড বাই টোটাল অপশন 11টাই আছে, তাই এই জন্যই 1। দ্যাট ইজ ওয়াই দ্য টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। ওকে, ভালো কথা। এখন ইফ ইট ইজ ইম্পসিবল দ্যাট অ্যান ইভেন্ট উইল হ্যাপেন, দ্য প্রবাবিলিটি ইজ 0। অবভিয়াসলি জানি আমরা। ইফ ইট ইজ সার্টেন দ্যাট দ্য ইভেন্ট উইল হ্যাপেন, যে এটা হবেই হবে, দ্য প্রবাবিলিটি ইজ 1। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এবার চলো আমরা দেখি। আ ফেয়ার স্পিনার নাম্বার 1 to 6 ইজ স্পান, ঘুরাইছে, মানে স্পিনার স্পিন করছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ 6। একটা স্পিনার তো আছেই 6টা সাইড, তাই না? তো 6 পড়ার চান্স কত? 1/6। মেক সেন্স? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এন ইভেন নাম্বার? এখন এর ইভেন আছে কয়টা? 2 আছে, 4 আছে, 6 আছে, তাই না? এই তো। তার মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইন ইভেন নাম্বার? আমি যা চাচ্ছি ওইটা আছে 3টা, ডিভাইডেড বাই টোটাল আছে 6টা। এটাকে এভাবেই রাখতে পারো। প্রবাবিলিটিতে যেটা আমি মানে সাজেস্ট করব, সিম্পলিফাই করার দরকার নেই, এটাকে অনেকে হাফ লিখে দেয়, ওইটাও কারেক্ট, বাট সিম্পলিফাই প্রবাবিলিটির জন্য কেমব্রিজ চায় না, এটাই কারেক্ট অ্যান্সার। তো নো নিড। আর নাম্বার লেস দেন 5, লেস দেন 5 কয়টা আছে? এর প্রবাবিলিটি লেস দেন 5 এর 4টা আছে। ডান, 4/6, নো নিড টু সিম্পলিফাই এনিথিং। তো আমরা প্রবাবিলিটির মোটামুটি বেসিক জিনিস সবই জেনে গেছি, প্রবাবিলিটি আমাদের আর জানার তেমন কিছু বাকি নাই। চলো আমরা ডাইরেক্টলি কোশ্চেনে যেতে পারবো এখন। The probability that Naim's bus is late is 1/8. What is the probability that Naim's bus is not late? যদি এটা 1/8 হয়, হ্যাঁ বলো। Exactly, 7/8. What is the probability that is not late? 7/8. তারপরে Salma can travel to school by bus, car or bike. The probability that she travels by bus is 0.5. The probability that she travels by car is 0.2. What is the probability that she travels by bike? অপশনই 3টা। এক্স্যাক্টলি 0.3, ধরতে পারছি, ধরেই ফেলছি। ডান। ওকে, তো সাম যেহেতু 1, আমরা 1 থেকে মাইনাস করলে জিনিস বের হয়ে আসবে, সিম্পল। ওকে, তাহলে লেটস গো টু আ লিটল ট্রিকের ম্যাথস। কোয়েশ্চেন নাম্বার 6, কপি স্ক্রিনশট। মাই ব্যাড। ওকে, ইয়া, 6 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে? A shop has a black, gray, and blue dress on a rail. Mina picks one at random. The probability that she picks a gray dress is 0.2. Probability that she picks a black dress is 0.1. What is the probability that she picks a blue dress? Come on, bro. Easy, easy thing. As done. খেলা শেষ। আচ্ছা, আমি ডিফিকাল্টি একটু বাড়াই, বিকজ ইজি স্টাফ। সো এখানে ধরো তোমাকে বলছে, এবার বলছে বায়াসড স্পিনার, মানে স্পিনারে কাটছাট করা হয়েছে। তো স্পিনারটা ফেয়ার স্পিনার না, ইটস বায়াসড স্পিনার। বায়াসড স্পিনারের জন্য প্রবাবিলিটি কিন্তু 1/6 হবে না, ইটস গান বি চেঞ্জড মানে কি কোশ্চেনে বলে দিবে তখন কি হবে। বায়াস স্পিনার ইজ নাম্বার ফ্রম 1 to 5, ও কাটচাট করছে 1 থেকে 5, 6 না রেখে 1 থেকে 5 রাখছে। দ্য প্রবাবিলিটি ইজ দ্যাট ইট ল্যান্ডস অন 3 0.4। এখন প্রবাবিলিটি ভ্যারি করবে, ইটস নট ইকুয়াল। The probability that it lands on 3 is 0.4. It has spun 50 times, 50 বার ঘুরেছে। Estimate the number of times it will land on 3. একটা ফর্মুলা বলি, probability of something happening, sorry, number of something happening, যেটা কয়বার হবে, will be equals to probability of that thing multiply the total number of action. Total number of action. সো মানে হচ্ছে আমি চাই কি নাম্বার অফ টাইমস ইট উইল ফল অন 3। So number of times it will fall on 3 will be equals to probability of 3 multiplied total action, TA, total action. তার মানে probability of 3 is how much? 0.4 multiplied total কয়বার সে ঘুরেছে? 50 বার। প্রবাবিলিটির সাথে 50 মাল্টিপ্লাই করে দিলে you are going to be getting your answer. Okay, so it's 0.4 times 50, that means or 20 times পড়বে 3 তে। ডান। তার মানে সিমিলার ম্যাথ আমরা আরেকটা করবো, তারপরে আবার সামনে আগাবো। ফ্যাক্টরি, আচ্ছা ওকে, এটা কপি করে নিয়ে আসি নিচে, কপি স্ক্রিনশট। ওকে, a factory makes plates. The probability that a plate is faulty is 1/20. In a batch of 1000 plate, how many would you expect to be faulty? তার মানে নাম্বার অফ ফল্টি
is equals to probability of faulty times total action. So probability of faulty is 1 by 20 times 1000 বার করছে কত আসে 50. Okay, so 50 plates will be faulty. Done. সামনে আগাই সামনে we have travel by bus estimated food by bus. Okay, এটা দেখি this is a four sided spinner. So can't get up easy. Let's go for the main sort of probability math that requires something called tree diagram. Okay, let's go. Sorry. Okay, there are five green balls, three red balls, and two yellow balls in a bag. Probability solve করে the first thing you have to do is কি কি দিছে ওটা just আন্ডারলাইন করে রাখবা. J chooses a ball at random, notes its color, and puts it back in the bag. তার মানে সে এটা নিয়ে চলে যায়নি, সে রেখে দিছে. He then does this a second time. Find the probability that both J's choices are red. এখন আমাদের probability হয় দুই টাইপের. একটা হচ্ছে with replacement, যে তুমি নিয়ে রেখে দিছো, আর একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, যে তুমি নিয়ে বাসে চলে গেছো আর রাখো নাই, মানে লিটারালি তুমি নিয়ে চলে গেছো, ইউ ডি নট রিপ্লেস ইট ব্যাক. Find the probability that J chooses both of the balls J chooses are red. আচ্ছা ফাইন, তো রেড এর প্রবাবিলিটি কত? থ্রি রেড বলস, রাইট? সো প্রবাবিলিটি অফ রেড আছে ভাই আমার তিনটা. ওকে ফাইন, 3/10. তার মানে যদি এটা, আমি আগে উইদাউটটা এক্সপ্লেন করি, যদি উইদাউট হইতো, উইদাউট রিপ্লেসমেন্ট, বা আমি আগে উইথ রিপ্লেসমেন্ট যেটা কোশ্চেনে বসে ওটাই আগে এক্সপ্লেন করি. ইফ ইট ওয়াজ ইফ দিস ইজ উইথ রিপ্লেসমেন্ট, সো সে একবার নিছে 3/10, সে আবার নিছে, সো মাল্টিপ্লাই 3/10. ওকে, দ্যাট মিন্স 3 ইজ 9 বাই 10 10 100. ডান, এই তোমার অ্যান্সার. যদি এটা এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট. ইফ ইট ওয়াজ উইদাউট রিপ্লেসমেন্ট, ইফ ইট ওয়াজ উইদাউট রিপ্লেসমেন্ট, দেন প্রবাবিলিটি অফ রেড, ও প্রথমবার যখন রেড নিছে, রেড ছিল তিনটা, টোটাল নাম্বার ছিল 10টা. ভাইরে ও তো আর রিপ্লেস করে নাই, নিয়ে চলে গেছে. তার মানে এখন নাম্বার অফ রেড আছে দুইটা, টোটাল নাম্বার অফ 2/9, টোটাল নাম্বার অফ বলও আছে 9টা. হিসাব সিম্পল. সে রিপ্লেস করে দিলে প্রবাবিলিটি চেঞ্জ হবে না, রিপ্লেস যদি না করে তাহলে প্রবাবিলিটি একটু চেঞ্জ হয়ে যাবে, একটা একটা করে কমে যাবে. ইটস গোনা বি 6/90. ওকে ফাইন. সো এরপরে আমরা একটু ট্রি ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করি. ট্রি ডায়াগ্রাম হচ্ছে আমাদের প্রবাবিলিটির মেইন জায়গা. যে জিনিসটা ট্রি ডায়াগ্রামটা যে যত ভালো গ্র্যাপ করতে পারবে, সে তত ভালো করে প্রবাবিলিটি আন্ডারস্ট্যান্ডিংটা নিতে পারবে. আচ্ছা, সো প্রবাবিলিটিতে তোমাকে এখানে বলছে যে তুমি লেটস সে দুইটা কয়েনকে টস করছো. সিনারিও কি ছিল আমাকে? সিনারিও দিছে ইউ হ্যাভ সিন দ্যাট স্যাম্পল space diagram, one of the okay, showing all of the outcomes for two combined events. The tree diagram is used to show the outcome and the probability. আচ্ছা, সো ট্রি ডায়াগ্রামে বলছো তুমি একবার একটা কয়েনকে টস করছো, ফার্স্ট কয়েন টস করছো, প্রবাবিলিটি হচ্ছে হয় হেড হবে নাহলে টেল হবে. ওকে, দুইটার প্রবাবিলিটি কি হাফ হাফ. ওকে, তুমি যখন করা হয়ে গেছে, তুমি আবার এই হেড পাওয়ার পরে আবার এটাকে হেড বা টেল করছো, মানে সেকেন্ড বার কয়েন টস করছো, তাই না? বা টেল পাওয়ার পরেও তুমি আবার টস করছো, মানে তোমার এখানে অপশন কয়টা, মানে তুমি হেড পাওয়ার পরও আবার করছো, সেকেন্ড বার টস করছো আর কি. সো এখানে এটাকে আমি বলি এটা ট্রি ডায়াগ্রাম. ট্রি ডায়াগ্রাম আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যে তুমি কয়বার অ্যাকশন করতেছো. ওকে ফাইন, এখানে তোমার আউটকাম কি, এখানে যদি তুমি ইফ ইউ গো দিস ওয়ে, মানে তুমি দুইবারই হেডস পড়ছে তোমার, ইউ হ্যাভ এইচ এন্ড এইচ. তুমি যদি উপরে যাও এন্ড দেন নিচে আসো, তার মানে তোমার প্রথমটা হেড পড়ছে, পরেরটা টেল পড়ছে, দ্যাট মিন্স দিস ওয়ান. তুমি যদি এভাবে আসো, যে তোমার প্রথমটা টেল পড়ছে, পরেরটা হেড পড়ছে, তার মানে তুমি এটাতে আসবা. তুমি যদি এভাবে আসো, যে তোমার প্রথমটা টেল পড়ছে, পরেরটাও টেল পড়ছে, তার মানে তুমি এভাবে আসবা. আচ্ছা, ভালো কথা. সো এখন অলওয়েজ অলওয়েজ রিমেম্বার ট্রি ডায়াগ্রামের একটা বেসিক প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল হচ্ছে, যদি আমি তোমাকে ধরো এইটা
তো একটু অল্টার করে দিতাম, এটার প্রবাবিলিটি দিতাম 0.6, নিচেরটা হবে 0.4, জানা কথা অবভিয়াসলি। যদি তোমাকে উপরেটার প্রবাবিলিটি দিতাম 3/8, নিচেরটা হয়তো, নিচেরটা কত হতো? এ কি কয় না কয়, ইটস গান বি 5/8, তাই না? আচ্ছা ফাইন। সো এটা আমরা জেনে গেছি। এখন যদি আমি তোমাকে বলি ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টু হেডস, যে তুমি দুইটা হেড পাবে, এটা প্রবাবিলিটি বের করো উইথ দি হেল্প অফ দ্য ট্রি ডায়াগ্রাম। তখন তুমি কি করবা? তুমি ভাইরে প্রথমটাই হেড পাইছো, পরেরটাও হেড পাইছো, তার মানে আমি কাজ করবো আমার এই হাফ নিয়ে আর এই হাফ নিয়ে, তাই না? এই দুইটা হাফকে তুমি মাল্টিপ্লাই করবে। বলো। হুম। তুমি চাইলে এখানে হেড বা এখানে টেল দিবে কি না? ওয়েল, এখানে তোমার প্যারা নেই, বাট এখানে যত শুরুতে আমি হেড আর টেল দিছি, তাহলে আমি এই লাইনটা মানে রিদমটা মেনটেন করার জন্য দিছি আর কি। ইন দ্যাট কেস তোমার এখানে টেল উপরে রাখো, হেড নিচে রাখো, অসুবিধা নেই। সো এখানে দেখো, আমি যদি দুইটা হেড চাই তাহলে আমি এদিক যাবো আর এদিক যাবো। আমি যদি একটা হেড একটা টেল চাই তাহলে আমি উপরে যাবো আর নিচে আসবো। আমি যদি একটা টেল আর একটা হেড চাই তাহলে আমি নিচে আসবো আর উপরে যাবো। এন্ড যদি আমি দুইটাই টেল চাই তাহলে আমি এই ডাইরেকশনে যাবো। এন্ড অলওয়েজ অলওয়েজ রিমেম্বার, আমি যখন আমার পেনটাকে এভাবে সামনে নিয়ে যাব, I'm gonna be multiplying all my probabilities. আমি যদি তোমাকে বলি what is the probability that I get two heads and I get one tail and a head, তার মানে আমি পেন এদিক দিয়ে উঠাই, আমার এই টু হেড পর্যন্ত যে আমি গেলাম, এই পর্যন্ত আমি যতগুলো প্রবাবিলিটি পাইছি আই হ্যাভ টু মাল্টিপ্লাই দেম, দ্যাট মিনস দিস। ওকে। এন্ড এখানে আসার পরে আমাকে পেন উঠাইতে হয়েছে, পেন উঠানোর পরে আমাকে আবার নিচে থেকে এসে এন্ড আই হ্যাভ টু গো দিস ওয়ে, আই হ্যাভ টু গো দিস ওয়ে, তাই না? ইন অর্ডার টু রিচ টিএইচ, টেইলস এন্ড হেডস। তো আমি এইখানেও আবার 1/4 করবো, আর এই 1/4 আর এই 1/4 এর মাঝে হবে প্লাস। ওকে। একটা প্রবাবিলিটিতে বা একটা ট্রি ডায়াগ্রামে একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে যখন তুমি সামনে আগায় যাবা ইন দিস ডাইরেকশন বা ইন দিস ডাইরেকশন, তখন তুমি কি করবা? অলওয়েজ মাল্টিপ্লাই করতে করতে সামনে আগাবা। আমি যদি উপরে যেতাম নিচে আসতাম, উপরে যেতাম নিচে আসতাম, যত তুমি রাইট সাইডে যাবা মাল্টিপ্লাই করতে করতে সামনে আগাবা। কিন্তু যখনই তুমি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে চিন্তা করবা, যে আমি এটা নিয়ে চিন্তা করছি, ওকে নাও এটা চিন্তা করা শেষ, এবার আমি এইটা নিয়ে চিন্তা করব, পাথওয়ে যখন তুমি চেঞ্জ করবে তখন দুইটা পাথওয়ের মাঝখানে অ্যাড করবা। এইটা পাথওয়ে, এটা পাথওয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটার এটার মধ্যে মাল্টিপ্লাই, এটার এটার মধ্যে মাল্টিপ্লাই, কিন্তু এই দুইটার মধ্যে প্লাস। হিসাব সিম্পল। ধরতে পারছি বিষয়টা? গুড জব। আচ্ছা তাহলে এবার দেখি আমরা একটা ম্যাথস দেখি, ট্রাই করি উইথ দি হেল্প অফ ট্রি ডায়াগ্রাম যেটা লাগবে। ওকে লেটস গো। আচ্ছা, ওইটা তুমি সুবিধা অনুযায়ী বুঝতে পারবা যে এটা আমার ট্রি ডায়াগ্রাম দরকারই আছে, ট্রি ডায়াগ্রাম ছাড়া এই ম্যাথ সম্ভব না। সো তুমি বলবা যে বলে দিবে দেয়ার আর 7 red balls and 3 yellow balls in a bag. 7 red and 3 yellow. Okay, fine. Lee chooses a ball at random, notes its color, and রিপ্লেস করে দিছে। তোমার টোটাল নাম্বার থেকে কোনো মানে প্লাস মাইনাস করার দরকার নেই, ওইটা উইথ রিপ্লেসমেন্ট। হি দেন চুজেস another. ওকে, আবার করছে, মানে দুইবার করছে, অ্যাকশনটা দুইবার হয়েছে। কপি অ্যান্ড কমপ্লিট দ্য ট্রি ডায়াগ্রাম, এই তো এটাতে বলেই দিচ্ছে। টু শো লিজ চয়েসেস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট লি চুজেস টু রেড বলস? আচ্ছা আমরা ড্র করি। দেয়ার আর রেড বলস এন্ড ইয়েলো বলস, রাইট? তার মানে আমি যদি বল চুজ করি প্রথমে, আমি হয় রেড চুজ করবো না ইয়েলো চুজ করবো, নাকি? দুইটাই তো অপশন, আর তো অপশন নাই। আর আমি চুজ করছি দুইবার, তো রেড চুজ করার পরেও আমি আবার হয় রেড নাহলে ইয়েলো। আর ইয়েলো, এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে ইয়েলো। আর ইয়েলো চুজ করার পরে আমি হয় আবার রেড নাহলে ইয়েলো, মানে ডু ইউ গেট ইট? মানে দুইটা অপশন। ওকে ফাইন। সো আমার প্রথম থেকে রেডের প্রবাবিলিটি কত? রেডের ইজ 7/10। রেড ইজ 7/10, প্রবাবিলিটি লিখলাম আমি। রেড 7/10 হলে ইয়েলো 3/10। আবার যেহেতু এটা উইথ রিপ্লেসমেন্ট, সো আমার এখানে প্রবাবিলিটি চেঞ্জ করার কোনো দরকার নেই, 7/10, 3/10। যদি উইদাউট হইতো তাহলে এখানে হয়তো 6/9। আচ্ছা ভালো কথা। সো আবার ইয়েলোতে আসি, ইয়েলোতে এখানে আবার 3/10। বলো। যদি এবার আমি, এটা তো উইথ রিপ্লেসমেন্ট, এটা উইথ রিপ্লেসমেন্টে গেল। যদি এটা উইদাউট হইতো, যদি এটা উইদাউট হইতো, তাহলে রেড তুমি একটা নিছো না, রেড নিয়ে আবার যদি রেড নিতে আসো তাহলে এটা হবে 6/9। রেড,
নিচেরটা তো আচ্ছা, এখন তুমি আমার কথা বল, তুমি নিচে প্রথমে রেড, ইয়েলো কি কমছে? তো ইয়েলো থ্রি থাকবে কিন্তু টোটাল একটা কমে যাবে, ইয়েলো উঠবে 3/9, মানে হিসাবটা বুঝতে পারছি। আবার ইয়েলোর বেলায়ও সেম, তুমি 3/10 হয়েছে, যদি এটা উইদাউট হইতো ইট উড বি 7/9, নট 6/9, কারণ তুমি রেড নাও নাই, তুমি নিছো ইয়েলো, এইটা হয়তো 2/9 তখন। ওকে, ধরতে পারছি। ওকে ফাইন। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টু রেড বলস? এটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো, শেষ। এদিকে যাও। তারপরে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ওয়ান রেড বল এন্ড দেন এ ইয়েলো বল? প্রথমে রেড পরে ইয়েলো, প্রথমে রেড পরে ইয়েলো, তার মানে 7/10। মাল্টিপ্লাই করবা না প্লাস করবা? না, মাল্টিপ্লাই করবা, আমার পেন উঠাতে হয় নাই কিন্তু। আমি এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, পেন উঠান লাগে নাই। সো 7/10 মাল্টিপ্লাই 3/10, আর ইয়েলো বল এন্ড দেন এ রেড বল, বলো কি করবা? ইয়া, ইয়া। সো 3/10 প্লাস না মাল্টিপ্লাই, আমার তো এখানে চেঞ্জ করতে হয়নি কিছু। আচ্ছা একটা সেকেন্ড। হ্যালো। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড, আমি ক্লাস নিচ্ছি, আমি জাস্ট 2 মিনিট পরে আমি আসতেছি। ওকে 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 ওকে, আল্লাহ হাফিজ। ওকে। আচ্ছা, সো এখানে আমরা 10 মিনিটসের একটা ব্রেকে যাবো একটু পরে, আমাকে একটু টাইম দিবা। আচ্ছা, ইয়েলো বল এন্ড দেন রেড বল, সো ইয়েলো এন্ড দেন রেড। সো প্রবাবিলিটি অফ ডি বলছে আস রেড বল এন্ড দেন ইয়েলো বল ইন ইদার অর্ডার। ইদার অর্ডার মানে বুঝো, হয় তুমি রেড আগে নিবা ইয়েলো পরে নিবা, নাহলে তুমি ইয়েলো আগে নিবা রেড পরে নিবা। সো তার মানে এখানে কি কি হতে পারে, মানে এই ম্যাথটাতে মার্ক বেশি দিবে, 2 মার্ক দিবে, যদি এগুলি 1 1 হইতো নিচেরটা হবে 2। কারণ হচ্ছে আমি আই ইয়েলো বল এন্ড রেড বল ইন ইদার অর্ডার, আই ক্যান ইদার টেক এন ইয়েলো এন্ড দেন রেড, সরি রেড এন্ড ইয়েলো, অর অর আই ক্যান টেক আ ইয়েলো এন্ড রেড। আমার এখন পেন উঠানো লাগছে। সো ইটস 7/10 টাইমস 3/10 প্লাস 3/10 টাইমস 7/10। মেক সেন্স? আচ্ছা, সো এখন তুমি যেটা করবা, তুমি যেটা করবা, বিফোর উই গো টু আ লিটল ব্রেক। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলো। আর ইয়েলো বল এন্ড দেন রেড বল, তাহলে তুমি শুরুতে ইয়েলো নিবা পরে রেড নিবা। না 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 না, তুমি এটা হচ্ছে ফার্স্ট টাইম নিছো তুমি যখন, মানে এই যে পার্টটা, এই যে ট্রি ডায়াগ্রামের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার ফার্স্ট চয়েস, ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। প্লাস না, তুমি পেন উঠান লাগে নাই, একবারে চলে গেছো, টাইম 7/10 হবে। তোমাকে যখন বলছে এন্ড, ম্যাথমেটিক্সে এন্ড বলা মানে মাল্টিপ্লাই। তো আমি যখন ইংলিশ বলতেছি, ইংলিশটাতে কেয়ারফুল থেকো। যখন আমি বলছি আর রেড বল এন্ড এ ইয়েলো বল ইন ইদার অর্ডার, তার মানে ইট ক্যান বি আ রেড বল এন্ড এ ইয়েলো বল, মানে মাল্টিপ্লাই করবা, অর ইট ক্যান বি আ ইয়েলো বল অর এ রেড বল। অর বলা মানে প্লাস, যে যে জায়গায় এন্ড বলছি মাল্টিপ্লাই। ওইটা আবার বলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সাবাস। অল গুড। আচ্ছা, আমি তোমাকে একটা সেট অফ ম্যাথ দিব, জাস্ট টু চেক যে তুমি জিনিসগুলি একা পারতেছো কিনা। এক্সটেন্ড দ্য ট্রি ডায়াগ্রাম, এগুলি না, একটু ভালো দেখে দিয়েছি, এই যে কোশ্চেন পেপার টাইপের ম্যাথ, এটা কিন্তু রিপ্লেস করে না, একটু সাবধানে। গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সো প্রবাবিলিটির আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। ইট সেজ জর্জ হ্যাজ টু ব্যাগস ইচ কন্টেইনিং ব্ল্যাক বলস এন্ড হোয়াইট বলস। ঠিক আছে, সো অল উই আর টকিং অ্যাবাউট আর ব্ল্যাক বলস এন্ড হোয়াইট বলস। জর্জ সেজ আই এম মোর লাইকলি টু টেক আ ব্ল্যাক বল ফ্রম ব্যাগ 2 দেন ফ্রম ব্যাগ 1,
শো দ্যাট জর্জ ইজ কারেক্ট। সো আমি এখানে কি করছি, প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল ইন ব্যাগ ওয়ান, ওকে, ব্যাগ ওয়ানের প্রবাবিলিটি বের করছি 4/9, দেন প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল ফ্রম ব্যাগ টু ইটস 5/11। ঠিক আছে, এখন এইটা দেখুন, এটা ফ্র্যাকশনে না বোঝা, আমি পার্সোনালি যেটা ফিল করি, যেটা আমার, আমি নিজে আই ডোন্ট নো ভাই, আমি সাফার করি যে 4/9 বড় না 5/11 বড়। আমি যেটা করি, আমি বেসিক রাফ ডিভিশন করে ফেলি, ডিভিশন করে ফেলে আমি মোটামুটি একটা ডেসিমেল পয়েন্ট দেখতে পারলেই আমার একটা আন্দাজ হয়ে যায় যে which one is bigger, which one is smaller. সো এটা করলে তুমি দেখবা যে 5/11 is bigger than 4/9. সো তো জর্জ ইজ কারেক্ট। পরে বলছে, George takes a ball at random from bag two, notes the color and replace it. Fine. He repeats this 220 times. How many times would you expect? জানা কথা, এখন এটা পারা উচিত। Into 220 probability, আমরা কি করব, probability of white ball from bag two is the probability of white ball multiply 220। আমাদের ফর্মুলা কি শিখছিলাম আমরা, number of an event happening will be equals to probability of that event multiply the total number of action, TA, total action। So probability হচ্ছে 6/11, total number of action হচ্ছে 220 বার, and তোমার final answer is 120। আচ্ছা, লেটস গো। A bag contains 7 blue counters, 6 red counters and 3 green counters। তারা আমাকে probability tree diagram করে দিয়েছে, ব্লু, রেড, গ্রিন। তো আমার তিনটা সেপারেট এখানে এন্ড আছে, একটা ব্লু, একটা রেড, একটা গ্রিন। Then it says Yasmin takes 2 counters from the bag at random without replacement. So this time she did not replace it. আমি কি করছি, আমি আগে সব জিনিসপাতি যা যা আছে আই জাস্ট রোট ইট ডাউন, লিস্ট করছি যে কি কি অ্যাকচুয়ালি আছে। সো দ্য ফার্স্ট কাউন্ট, মানে ফার্স্ট টাইমে যে সে ব্লু পাবে, ব্লু এর প্রবাবিলিটি 7/16 দিয়ে দিছে, রেডের জন্য 6/16 দিয়ে দিছে, গ্রিনের জন্য এটা দিয়ে দিছে। সো ওইসব নিয়ে আমার চিন্তা করতে হবে না। তারপরে সে হচ্ছে, তারপরের বারে সে রেড নিবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট। যদি সে একবার, যদি সে ফার্স্ট টাইম সে ব্লু নেয়, রেড ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, রেড 6টা ছিল, রেড 6টা ছিল, 6টাই থাকবে, টোটাল কমবে। অলসো গ্রিন ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, গ্রিন 3টা ছিল, 3টাই থাকবে, গ্রিন ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট। সো এটার জন্য দেখি, হ্যাঁ, ইউ গট দিস। এইটা আবার ঝামেলা, এইটা আবার ঝামেলা। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কাউন্টার ইজ রেড। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কাউন্টার ইজ রেড, মানে দুইটা যে সে কাউন্টার চুজ করছে তার মধ্যে অ্যাট লিস্ট একটা রেড। তার মানে হয় হতে হবে আমার, হয়তো হবে আমার প্রথমটা ব্লু পরেরটা রেড, রাইট? না হলে প্রথমটা রেড পরেরটা ব্লু, না হলে প্রথমটা রেড পরেরটা গ্রিন, অর এলস প্রথমটা গ্রিন পরেরটা রেড। এই আমার পসিবল অপশন কয়টা, 4টা না? মানে তোমার দুইটা কাউন্টার হতে হবে, আমি একটু মানে তোমাকে বলি, দুইটা কাউন্টার হতে হবে। কাউন্টার চুজ করছে কয়টা, দুইটা না? ফার্স্ট এন্ড সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট এন্ড সেকেন্ড, ফাইন। সো তার মধ্যে অ্যাটলিস্ট একটা হইতে হবে রেড, অ্যাটলিস্ট একটা হইতে হবে রেড। অ্যাটলিস্ট একটা বলা মানে কি দুইটাও রেড হতে পারে। সো দুইটা কাউন্টার, কাউন্টার ওয়ান কাউন্টার টু, হয় কাউন্টার ওয়ান কাউন্টার টু দুইটাই রেড হতে পারে, তাই না? না হলে কাউন্টার ওয়ান হতে পারে ব্লু, কাউন্টার টু হতে পারে রেড, না হলে কাউন্টার টু ওয়ান হতে পারে গ্রিন, কাউন্টার টু হতে পারে রেড। সো আর না হলে কাউন্টার আর কি আছে, ব্লু আছে, হ্যাঁ, আর না হলে কাউন্টার ওয়ান হতে পারে রেড। কয়টা অপশন আছে আমার এখানে, দেখি তো একটু। হ্যাঁ, প্রথমটা ব্লু পরেরটা রেড, প্রথমটা গ্রিন পরেরটা রেড, বা অপশন টোটাল আছে কয়টা, 6টা। প্রথমটা রেড পরেরটা ব্লু, প্রথমটা রেড পরেরটা পরেরটা গ্রিন। কয়টা আছে, 5টা অপশন আছে আমার কাছে। সো দেখো, এই 5টার জন্য এখন ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করবো। যে প্রথমটা রেড পরেরটা রেড, আমি ট্রি ডায়াগ্রামে কোথায় পাবো, প্রথমটা রেড পরেরটা রেড, এই যে এইটা, প্রথমটা রেড পরেরটাও রেড, তাই না? সো এটা কি 6/16 মাল্টিপ্লাই 5/15, কারণ এটা এক লাইনে চলে গেছে। হয়ে গেল আমার 6/16 মাল্টিপ্লাই 5/15, আছে এখানে, পাইছি। তারপরে করছি আমি প্লাস, কারণ আমার এখন পেন উঠাতে হয়েছে। প্লাস করে আমি করছি একটা একটা কেস কমপ্লিট, 1 ডাউন 4 মোর টু গো। প্রথমটা ব্লু পরেরটা রেড, প্রথমটা ব্লু পরেরটা রেড, তার মানে দিস ওয়ে। সো 7/16 মাল্টিপ্লাই 6/15, রাইট? কারণ পেন উঠানো লাগে নাই, অবভিয়াসলি। সো
7/16 মাল্টিপ্লাই 6/15 আসছে এটা, এই যে ফাইন। টু টু ডাউন, 3 মোর টু গো। বলছে প্রথমটা গ্রিন পরেরটা রেড, প্রথমটা গ্রিন পরেরটা রেড। সো ইট ইজ 3/16 মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হবে কিন্তু মাঝখানে, কারণ আমি এক লাইনে চলে গেছি। সো 3/16 মাল্টিপ্লাই 6/15 আসছে। ওকে, আইল কাট ইট অফ। আমার আছে হচ্ছে রেড এন্ড ব্লু, আই হ্যাভ রেড এন্ড ব্লু, দ্যাট মিনস আই গো ফ্রম রেড এন্ড দেন সেকেন্ড ওয়ান ইজ ব্লু, কারণ অ্যাটলিস্ট ওয়ান বলছে, অ্যাটলিস্ট ওয়ান রেড থাকতে হবে। প্রথমটা রেড পরেরটা ব্লু, তার মানে 6/16 মাল্টিপ্লাই 7/15, রাইট? ওকে ফাইন, আছে 6/16 টাইম 7/15 আছে। ওকে, 4 ডাউন, 1 মোর টু গো। প্রথমটা রেড পরেরটা গ্রিন, তার মানে প্রথমটা রেড পরেরটা গ্রিন, তার মানে এটা 6/16 মাল্টিপ্লাই 3/15। সো এটাও আসছে এখানে, চলে আসছে। সো এবার টোটাল তুমি সবগুলি ইন্ডিভিজুয়াল গুলি কিন্তু আমি প্লাস করছি, বুঝো। আর আচ্ছা, তো তোমার টোটাল ক্যালকুলেট করে 5/8, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। থ্রি থ্রি প্রবাবিলিটি 3 মার্কস দাও মানে বুঝবা যে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন আ ভেরি ক্রুশিয়াল ওয়ে। একটু মানে পেঁচাবে দেখেই তোমাকে 3 মার্কস দিছে, যেখানে গিভ ইউ আ ভেরি হার্ড টাইম। আচ্ছা, আচ্ছা, লেটস গো, আমরা আরেকটা ট্রাই করি নিজে, ইফ ইউ ক্যান সলভ ইট। হ্যাঁ, না, প্রবাবিলিটি একটা জিনিস কি, প্রবাবিলিটি কোশ্চেন পেপার করে দেওয়া এক জিনিস, আর নিজের থিঙ্কিংটা ডেভেলপ করা, এই থট প্রসেসটা মানে তুমি, আমি এবার মানে এবার আই এম ইউর স্টুডেন্ট এন্ড ইউ আর মাই টিচার, সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ এক্সপ্লেন হোয়াই ডিড ইউ চুজ দিস অর দ্যাট। এই আর কি, এই মানে ওয়ান্স ইউ ক্যান এক্সপ্লেন ইট টু মি, দ্যাট মিনস ইউ হ্যাভ আন্ডারস্টুড, সিম্পল। ওকে, এই একটা জিনিসের জন্য কিন্তু আই হ্যাড বেনিফিটস ইন মাই ও লেভেলস ব্যাক দেন। এমন না যে বাসায় আমি খুব পড়তাম, বাট ক্লাস করতাম অনেক মনোযোগ দিয়ে, তাহলেই হয়ে যায়। আর কিছু লাগে না, ওই যে 10 আওয়ার্স 20 আওয়ার্স পড়া, দ্যাট ডাজন্ট মেক সেন্স টু মি, দ্যাটস নট মাই থিং। I just need to find one more probability, just one more. ওকে, জিনিস পেয়ে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। লেটস গো, বলো তো তাহলে, শুরু করি প্রথম থেকে। A bag contains 40 balls, 28 of the balls are red and the rest are green. Aisha takes a ball from the bag at random, notes its color and replaces it. Find the probability that this ball is green. Green কয়টা ছিল? টোটাল 40, টোটাল ছিল 40 minus 28, that means 12 green ছিল। ফাইন, সো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস ইজ গ্রিন। টোটাল তো 40 আর আমি চাই হচ্ছে 12 গ্রিন, দ্যাট মিনস 12/40 ডান, সিম্পল। এরপরে আইসা রিপিট দিস 200 টাইমস, expects to follow green, আচ্ছা ফাইন, দেন মাল্টিপ্লাই দ্য প্রবাবিলিটি উইথ দ্য নাম্বার অফ অ্যাকশন, সিম্পল। আসে হচ্ছে 60, ডান। নো এক্সটার্নাল থটস, নো রকেট সায়েন্স। এখন আমি আমার ট্রি ডায়াগ্রামের শর্টকাট উপায় কি? শর্টকাট ওয়ে হচ্ছে আমি দেখবো না কোয়েশ্চেনও, আই এম নট গানা বি মানে বদার্ড অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। 9/16 তো, তার মানে এটা কত? 16 - 9 কত হয়, আর কত? ইটস 7/16, ইজ ইট? বিকজ 1 - 9/16 করছি আমি এখানে, দ্যাটস হাউ আই গট 7/16। ওকে, এরপরে এটা 8/15 হলে, which what's this? If it is 8/15, that means these two will add up to 1. 8/15, yes, that means 7/15, ফাইন। এবার আসি হচ্ছে এটা ইয়েলো হয়ে গেছে, এবার এখানে তো দুইটাই দেওয়া নেই, তার মানে এখানে আমি ঝামেলায় পড়ছি। এবার যদি কোশ্চেনে আসতে হবে আমার। A bag contains 9 blue balls and 7 yellow balls. Sergio takes 2 balls from the bag at random without replacement. ওকে, ঝামেলা পড়ে গিয়েছি। আচ্ছা, সো একটা জিনিস দেখছো, আই ডিড নট ইভেন কনসিডার অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান, কিন্তু এটা আমি জাস্ট এইটা কনসিডার করছি, অ্যান্ড অলরেডি এটা অটোমেটিক 7/15 উইদাউট রিপ্লেসমেন্ট অলরেডি মিলে গেছে, এটা অলরেডি ম্যাচ নয় উইদাউট রিপ্লেসমেন্ট। এই দেখো টোটাল থেকে একটা বাদ হয়ে গেছে।
আচ্ছা, প্রথমটা ইয়েলো, তারপরটা যদি তুমি ইয়েলো নাও, ইটস গান বি 6/9, ইটস গান বি 6/9, সরি 9 বলছি, 6/16 তো 15 হবে। সো প্রথমটা যদি ইয়েলো না, পরেরটা যদি ব্লু নাও, ব্লু ইজ নট গোনা হ্যাভ এনি ইম্প্যাক্ট, সো 9/15, মেক সেন্স? মেক সেন্স? Find the probability that the two balls are of the same color. Can you help me with this? এটা পারলে মনে করো পেরে গেছো probability. Same color. Yes. That means তুমি বল 1 চুজ করছো, এরপরে বল 2 চুজ করছো। মানে নর্মালি চিন্তা করো না, টু ইদার দুইটাই ব্লু হবে অর দুইটাই ইয়েলো হবে। সো ব্লু টাইমস ব্লু অর ইয়েলো টাইমস ইয়েলো। হুম। ইয়েস। টেল মি দ্য অ্যান্সার। 19 বাই, এখন দেখি কিভাবে আসছে। সো যেটা করছি, ইদার 9/16 মাল্টিপ্লাই 8/15, বিকজ আই ওয়েন্ট দিস ওয়ে, 9/16 টাইমস 8/15, ওকে, প্লাস প্লাস ইয়েলো ইন ইয়েলো। দ্যাট মিনস তুমি এটা ওয়ান্স ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট, এটা তুমি পেরে যাবে, প্রবাবিলিটি ইজ ভেরি ইজি যদি তুমি থিঙ্কিং প্রসেসটা পেরে যাও। প্লাস 7/16 টাইমস 6/15 ইজ ইকুয়ালস টু 19/40, ডান। আন্ডারস্টুড? বুঝতে পারছি? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরো অন্য অন্য চ্যাপ্টারগুলি টান দিব, যেগুলি আমরা সেই স্ট্যাটিস্টিক্স তো কভার করছি অলরেডি, ওইটা ছাড়া যে যে উপরের গুলি চ্যাপ্টারগুলি আছে ওগুলা, ঠিক আছে? আহ, হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস চ্যাপ্টার গুলা। আর কালকের মিটিংটা আমি যেটা ডিসকাস করবো ওটা রেকর্ড হবে, ওকে? হ্যাঁ, অফলাইন ক্লাস, কালকে অফলাইন ক্লাস। বাট কালকে তো আমি রেকর্ড করবো হ্যাঁ, রাতে অনলাইনে। রাতে অনলাইনে আবার আজ ওদের ক্লাস আছে, কেমিস্ট্রি, এই কম্পিউটার সায়েন্স, সো মেবি। আচ্ছা, এনিওয়েজ, বাট কালকের মিটিংটা আমি রেকর্ড করবো, সো দ্যাট এটা রেকর্ডিং আমার কাছে থেকে যায়। হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, আল্লাহ হাফিজ তাহলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফিজ।